এই মায়ার জগতে জন্মেছি, কষ্ট তো তোমাকে পেতেই হবে। মায়া বড্ড কঠিন জিনিস। এগুলো হচ্ছে আমার গ্রামের বাড়ির। তো বাড়িতে তো গেছিলাম ভোট দিতে একদিনের জন্য। তো সত্যি এই সব জিনিসগুলোকে দেখে এত মন খারাপ করছে যে এগুলো তো সবই আমাদের হাতের সৃষ্টি। এইগুলো একটা সময় এত যত্নের, এত প্রিয় ছিল। এই ড্রাগন গাছটা মেয়ের প্রাণ। এখনো পর্যন্ত ও যতটুকু ফোনে বাড়িতে ফোন করে কথা বলে তার মধ্যে ওর থাকে ড্রাগন গাছ, ফুল গাছ। আমার মেয়েটা হয়েছে এত গাছপ্রেমী, কেন জানি না, ও ভীষণ গাছ ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে। ওর হাতে এই বাড়িতে কত গাছ যে লাগানো আছে। আর এই যে বোগেনভেলিয়া গাছটা নিয়ে এসেছিলাম পূর্বস্থলী থেকে। তো এই যে উপরের ঘরটা আমার বড্ড মায়া। বেশি দিনের নয়, যদিও মাত্র 3টে বছর হয়েছে, কিন্তু এটা যে একদম নিজের হাতে করা। উপার্জন বা টাকা যেটাই বলো, হয়তো আমি সেইভাবে কিছু করি না, সবই হাজব্যান্ডের। কিন্তু বিয়ের পরে যেটা হাজব্যান্ডের টাকায় নিজেরা হাতে করে তৈরি করা হয়, সেটা তো একদমই নিজের হয়, তাই না? শ্বশুরবাড়ির আগে যেটা থাকে সেটা শ্বশুরবাড়ির থাকে, কিংবা আরও যারা সদস্য থাকে তাদের সেখানে দাবিদার থাকে, কিন্তু এইটা আমার সম্পূর্ণ নিজের হাতে। ওই যে খাটটা, ওই যে আলমারিটা, আর এই তুলসী মঞ্চ। এই তুলসী মন্দিরটা আনতে গিয়ে আমাদের এখানে যে পারুলিয়া আছে সেখান থেকে নিয়ে এসেছিলাম রাত্রিতে। তো স্কুটিতে ওর পিছনে বসে আমি পায়ের উপর করে নিয়ে এসেছিলাম। আমার পায়ে পুরো রক্ত জমে গেছিলো, কারণ ওটা পাথরের অনেক ভারী। তো সেইগুলো যখন এসে দেখছি না, এত কষ্ট লাগছে যে একটা সময় ভাবতাম এই সব জিনিসগুলোকে ছেড়ে হয়তো থাকতেই পারবো না। এই যে বাড়ির গাছ, এই গাছগুলোর বেশিরভাগ অংশটা অদ্রিজার হাতে আছে, আমার হাতে আছে, তোমাদের দাদা ভাইয়ের হাতে হাতে আছে। এই তো কিছুদিন আগে ওই জাম গাছ সবই নিয়ে এসে লাগালাম। কারণ আমরা কলকাতায় থাকবো, সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি হয়েছে। আমরা যে অনেক দিন থেকে পরিকল্পনা থাকবো সেটা নয়, তাহলে হয়তো এত কিছু করতাম না, মায়াতে জড়াতাম না। মাত্র 2 মাস 4 মাসের সিদ্ধান্তেই আমরা এত বড় সিদ্ধান্তটা নিই যে না, আমরা এখন থেকে কলকাতায় থাকবো মেয়েকে নিয়ে। তো সেই জন্য অনেক কিছু ডাল, সেই শাখা প্রশাখা বিস্তার করে ফেলেছিলাম। তো বড্ড কষ্ট লাগে, মায়া লাগে। কিন্তু এখন না, এইখানে আসি একদিনের জন্য, কিন্তু সেই আগের মতো প্রাণটা খুঁজে পাই না। মনে হয় যেন অন্যের বাড়ি। একদিনের জন্য এসেছি, মনে হচ্ছে যেন কারোর অসুবিধা হচ্ছে, কাউকে হয়তো বিরক্তি করছি। অদ্রিজাও তাই। অদ্রিজা বলছে, মা আমার না আর একদম আসতে ভালো লাগে না। কেন জানি না, সেই যে মনের টান, সেই প্রাণের টান। এই বাড়ি যখন ছেড়েছিলাম, গোটা 3টে ঘন্টা রাস্তায় চোখে জল শুকায়নি। আমরা প্রথম যখন গ্রাম থেকে এখানে আসছিলাম, সত্যি কথা বলছি, আমার ভিডিওগুলোও দেখবে আপলোড আছে, যে সারাটা রাস্তা আমাদের চোখের জল শুকায়নি, যে আমরা কী করে থাকবো এইসব ছেড়ে। এখন এই যে তুলসী মঞ্চটাই হয়তো জলও পড়ে না, কিন্তু এখন পরিস্থিতি ওই যে একবারই বলেছি, মানুষের জীবন, কিন্তু বিশেষত নারীর জীবন তরল পদার্থের মতো। যে আমরা পড়েছিলাম, তরল পদার্থ যে পাত্রে রাখা হবে তখন সেই পাত্রেরই আকার ধারণ করবে। এখন এখানে এসেও না সেই মনের টান, প্রাণের টান কিছুই যেন খুঁজে পাই না। মনে হয় যেন কোথায় এসেছি, কোথায় থাকবো, কোথায় কী করবো, এই একটা কষ্ট থেকে যায়। তবু কী করব, যতদিন বাঁচবো ততদিন এই দোটানার মধ্যেই জীবনটা কাটাতে হবে। এই ঘরে এসে যত জায়গায় ঘুরছি, যত জায়গায় পা দিচ্ছি, মনে হচ্ছে এই জায়গাটাতে আমি এই করতাম, ওই জায়গাটাতে তাই করতাম। কিন্তু ওই যে শূন্যস্থান তো বেশি দিন থাকে না, শূন্যস্থান পূরণ হবেই। ওই জন্য কোনো কিছু বেশি দিন শূন্য রাখতে নেই, শূন্যস্থান পূরণ হবেই। তুমি একটা জায়গা থেকে মাটি কেটে সেই জায়গাটাকে গর্ত করবে, 1 বছর 2 বছর পরে দেখবে ঠিক জলে, বৃষ্টিতে সেই মাটি ধুয়ে ধুয়ে সেই গর্তটা ভর্তি হয়ে যাবে। তো এখনও আমাদের জীবনটা তাই। একটা সময় ভাবতাম এই বাড়িতে যখন ছেড়ে যাব তখন হয়তো আমাদেরও কষ্ট হচ্ছে, বাড়িটারও হয়তো কষ্ট হচ্ছে। তো এখন বুঝতে পারছি, বোকার মতো শুধু অন্যরকমই ভেবেছি হয়তো। তো আজকে পুরো ঘরটা, বাড়িটা ভাবলাম এগুলো একটু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। বড্ড আবেগ তো মানুষের, বললাম না মায়ার জগতে জন্মেছি। আর এই যে এখানে টিভিটা ছিল, টিভিটা তো নিয়ে গেছি, এখানে হোম থিয়েটার পড়ে আছে। আর আমার এই ঘরে, এটা যদিও আমার নয়, গোপাল
মানে আমার নিজের হাতের নয় এটা, গোপাল তো সবারই। তো এটা আমার ঘরের একটা খুব প্রিয় জিনিস আমার। তো যাই হোক, ২টো রাত থেকেছিলাম বাড়িতে, কিন্তু ২টো রাত তোমাদের দাদাভাই গিয়েছিল ডিউটিতে। তো গতকাল রাত্রিতে ফিরেছে ২টোর সময়। তো ২টো পর্যন্ত ও বলল ভাত বসাতে, আমি ১২টার পরে ভাত বসিয়েছি, ভাত রান্না করে অপেক্ষা করছি। আসবে, আসবে করতে, করতে রাত্রি ২টোতে ফিরেছে। তো ২টো পর্যন্ত আমার ঠিকমতো আর ঘুম হয়নি। শরীর খুব খারাপ করছে। ও এসে খাওয়া-দাওয়া করে ওরা শুয়ে পড়ল। আমার আর ঘুম আসে না। আমি মনে হয় ৩টে-৪টের দিকে একটু ঘুমিয়েছি। তো গোটা রাস্তাটা আমার বড্ড শরীর খারাপ, আর সেই সঙ্গে মন খারাপ। যখনই যাই না তখন মন বড্ড খারাপ হয়ে যায়। তো অদ্রিজা বলছে, "মা আমি আর আসবোই না এখানে।" কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও বললে তো আর হবে না, আমাদেরকে আসতেই হবে। সে প্রাণের টানে হোক আর মনের টানে যদি নাই হয়, তবু কিন্তু আমাদের দায়িত্ব, কর্তব্যর খাতিরে আসতেই হবে, গ্রামে ফিরতেই হবে। এখন সেই কলকাতার ছোট্ট একটা কুঁড়েঘর, এই কুঁড়েঘর বলছি, ছোট্ট একটা কুটির, সেই পায়রার খোপ বলো, সেটাই যেন এখন মনে হচ্ছে যেন নিজেদের স্থায়ী ঠিকানা, নিজেদের মানে প্রাণকেন্দ্র। এখন সেখানে আসলেই মনে হয় প্রাণ ফিরে পাই, মনে আনন্দ আসে। এখন ওখানেই ওই যে বললাম, তরল পদার্থের মতো জীবন। এখন ওই পাত্রটাতেই আমরা সেট হয়ে গেছি। ওখানেই কাটবে জীবন। তো চলো, এই যে গঙ্গা বক্ষের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা, বাগবাজার নামবো। কথা বলতে, বলতে অনেক দূর চলে এসেছি। শরীর একদম ছেড়ে দিয়েছে, শরীর একটুও ভালো নেই। তো বাড়িতে এসে আবার একটু রান্নাবান্না করে খাওয়া-দাওয়া করেছি, আর ভিডিও সেইভাবে কিচ্ছু করিনি। এখানে একটু পটলের কারি করেছিলাম, একটু শাক ভাজা করেছিলাম, একটু আমের চাটনি করেছিলাম, একটু পাট শাক করেছিলাম। এই দিয়েই খাওয়া-দাওয়া করেছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম।